চলতেছে বাংলাদেশ থেকে গরুর মাংস আসছে কত সালে 1990 সালে আল ফিকরা না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আজ আসছি ঘোরার জন্য ওই আল ফিকরা না। এই যে আমরা আমাদের ভাই এরপর হচ্ছে কিশোর ভাই এবং কি আমাদের বস মুন্না ভাই। হ্যাঁ এই গাড়ি যে চালায় সে বসই হয়। বন্ধুরা এটা আবার তাইফ মনে করবেন না, এটা হচ্ছে মদিনার ভিতরে ফিকরা। মদিনা থেকে প্রায় 1 ঘন্টা সময় লাগে আমরা এখানে আসছি। এটা খুবই সুন্দর, এটা হচ্ছে মদিনার ভিতরে। কই ও মাশাআল্লাহ, সবাই ভিডিও নিয়ে ব্যস্ত আছে। এখানে সবার চেয়ে বয়সে বড় হইলো হাইলাক্স। হ্যাঁ দিদার ভাই, হ্যাঁ তাও আমাদের সবার চেয়ে বয়সে বড়, আমাদের সিনিয়র মোস্ট সিনিয়র। এটা জন্ম কত সালে 1990 সালে। দেখতে পাচ্ছেন বন্ধুরা পাহাড়ের উপরে হচ্ছে বাড়ি। আমরা প্রায় অনেক উপরে উঠছি, আরো উপরের দিকে উঠতেছি। ওই যে আমরা ওইখানে উঠবো। এই যে মনে হচ্ছে একেবারে তাইফের মতোই মনে হচ্ছে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। আমরা এখন আরো উপরে উঠতেছি, আমাদের পাইলট মুন্না ভাই। আমরা এখন অনেক উপরে উঠে আসছি, দেখতে পাচ্ছেন আমরা এখন অনেক উপরে আছি। এটা হচ্ছে মদিনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আল ফিকরা নামক স্থানে। খুবই সুন্দর একটা জায়গা, চারপাশে যে পাহাড়। আমরা এখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠেছি। পরিবেশটা খুবই সুন্দর এবং কি হচ্ছে ঠান্ডা বাতাস। দেখতে পাচ্ছেন আমরা ওই যে নিচে একটা রাস্তায়, ওই রাস্তা থেকে আমরা এত উপরে উঠছি। এই যে এদিকে হচ্ছে ইয়াম্বু শহর, এইদিকে হচ্ছে মদিনা শহর। এই যে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা ইস্তেরাহা, এখানে সৌদিরা এসে সারা দিন থাকে। আমরা হয়তো বা মাগরিব পরে চলে যাব। এই যে তাই সম্পূর্ণ তাইফের মতো মনে হচ্ছে। আমাদের রান্না বান্নার আয়োজন শুরু হইতেছে। কি ভাই ভালো লাগতেছে এখানে? আলহামদুলিল্লাহ অসাধারণ একটা জায়গা, অসাধারণ জায়গা, খুব ভালো লাগতেছে। আমরা এখন রান্না করব এখানে মুন্নাবার আয়োজনে। আমরা আজকে কি খাবে ভাই? আজকে এখানে বিরিয়ানি। আমাদের রান্না বান্না এখন কিছুক্ষণের জন্য স্টপ, কারণ হচ্ছে সবকিছু আমরা আনছি কিন্তু লবণ আনা হয়নি। এখন এত নিচে গিয়ে লবণ আনা খুবই কষ্টকর। এখন এখান থেকে নামতে লাগবে হচ্ছে 20 মিনিট, আবার উঠতে লাগবে হচ্ছে 20 মিনিট। এখন চিন্তা করতেছি লবণ ছাড়া কি খাওয়া যায় কিনা, দেখা যাক। আমাদের রান্না বান্না চলতেছে, বাংলাদেশ থেকে গরুর মাংস আসছে। এই যে এখানে রান্না করতেছি আমরা, এই যে এখানে রান্না বান্না চলতেছে। বন্ধুরা এখন প্রায় মাগরিবের আজান দিবে, সূর্য ডুবে ডুবে অবস্থা। আমাদের ওই দিকে রান্না বান্না হচ্ছে, ওই যে ওখানে রান্না বান্না করতেছে আর সবাই উপরে বসে আছে। আমিও যাচ্ছি মদিনায়, যে তাইফের মতো একটা জায়গা। আমি প্রায় আজকে 7 বছর পরে জানতে পারলাম। এই যে দেখো আমাদের সাথীরা ওখানে বসে আছে, ঠান্ডা বাতাস। আর আমাদের গাড়ি ওই জায়গায় রাখিয়ে আসছি, আমরা উপরে আসছি। আমাদের গাড়িগুলো হচ্ছে নিচে রাখিয়ে আসছি। এখানে যে দেখতে পাচ্ছেন এগুলা সবগুলো হচ্ছে ইস্তেরাহা। এখানে সৌদিরা এসে রাত্রি থাকে, ফ্যামিলি নিয়ে আসে এবং কি ঠান্ডা বাতাস। মানে মদিনাতে অনেক গরম কিন্তু এখানে অনেক ঠান্ডা। এসে খুবই ভালো লাগলো। আপনারা যারা মদিনায় আছেন শুক্রবারে ফ্রাইডেতে আসতে পারেন, এখানে আসি করে যেতে পারেন। খুবই সুন্দর একটা জায়গা, এখানে অনেক ঠান্ডা কিন্তু আমরা যখন মদিনায় থাকি অনেক গরম, কিন্তু এই জায়গায় আসার পর অনেক ঠান্ডা লাগতেছে। এই যে আমরা এই এত নিচ থেকে উপরে উঠছি।
চারপাশে শুধু পাহাড় আর রাস্তাগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা এখানে খাওয়া দাওয়া করবো, এরপর চলে যাব। এখানে একটা সব উপরে একটা জায়গা এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন তো অর্ধেক বাকি আছে না? আর মুন্না ভাই এখানে আবার বাগানের জন্য রেডি করতেছে। এটা মনে হয় লাস্টে দিবেন নাকি না এটা এখনই দিবেন? এটা দিয়ে আবার দমে বসাবো। ও আচ্ছা, পেঁয়াজ, টমেটো। অনেক গ্রান আসতেছে। আমাদের বিরিয়ানি রেডি। আমরা এখন বিরিয়ানি খিচুড়ি ভাই। বিরিয়ানি হ্যাঁ আচ্ছা 122 ফিট উপরে আছি, অনেক উপরে, অনেক ঠান্ডা এখানে। আশেপাশে কোনো মানুষ না, সবাই চলে গেছে। মনে হয় একটা গাড়ি আসছে সম্ভবত। এই হচ্ছে বিসমিল্লাহ বিসমিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্যামিলি সারা রাত থাকবে, সকালে যাবে। আমরা এখন চলে যাব। জন্য এখানে সমাপ্ত। ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে।